কেমন হয় যদি এই মে জুন মাসের গরমে দুটো দিন কাটিয়ে আসা যায় এমন একটা জায়গায় যেখানে আপনার সকাল হবে মেঘেদের আনাগোনার মাঝখানে, বা আপনাকে রাত্রে শুতে যাওয়ার সময় গুড নাইট জানিয়ে যায় এসে মেঘেদের দল। আমরা এরকমই দুটো দিন কাটিয়ে এলাম নর্থ বেঙ্গল হিলসের কালিম্পং, ঋষভ এবং লাভাতে। গুড ইভিনিং। আজকে 9ই মে 2025, আজকে রবীন্দ্র জয়ন্তীর দিন। আবার আমরা চলেছি একটা ছোট্ট উইকেন্ড ট্রিপে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কালিম্পং। এটা আবার আর একটা দিক থেকে এই ট্রিপটা আমাদের কাছে একটু বিশেষভাবে ভালো লাগার ট্রিপ, কারণ প্রথম এই বছর আমরা 4 জন একসাথে যাচ্ছি। এর আগে আমরা এই বছর কয়েকটা ট্রিপ করেছি, কিন্তু কোনো ট্রিপেই ছেলে আমাদের সাথে যেতে পারিনি কলেজের পড়াশোনার পরীক্ষার জন্য। প্রথম এই বছর আমরা 4 জনে একসাথে যাচ্ছি। এখন আমরা ব্যান্ডেল লোকালে বসে আছি। ব্যান্ডেল স্টেশনে রাত 9টায় ছাড়বে ট্রেন, হাওড়ায় যাব। হাওড়া থেকে রাত্রি 12টা 10 মিনিটে হাওড়া এনজেপি একটা স্পেশাল ট্রেন আছে, তাতে আমাদের রিজার্ভেশন করা আছে। তো চলুন আমাদের সাথে এই ট্রিপটা আপনারা ভার্চুয়ালি এনজয় করতে থাকুন। সময় 9টা বেজে 5 মিনিট, আর ট্রেন ব্যান্ডেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দিল হাওড়ার উদ্দেশ্যে। পাশে 5 নম্বর প্ল্যাটফর্মে কামাখ্যাপুরী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। দশটা বেজে 5 মিনিট মতন বাজে, আর আমাদের ব্যান্ডেল হাওড়া লোকাল হাওড়া ঢুকে গেল। 03039 হাওড়া এনজেপি স্পেশাল 0010, রাত্রি 12টা 10 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আমাদের কোচ হচ্ছে A1। আমরা A1 কোচের পজিশানে এসে দাঁড়িয়ে আছি। গাড়ি এখনও কারসেট থেকে দেয়নি, ট্রেনের অপেক্ষায় আমরা এখন দাঁড়িয়ে আছি। এই 03039 আপ হাওড়া নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেনটির কোচ কম্পোজিশন হলো একটি AC 2 টায়ার কোচ, 2টি AC 3 টায়ার কোচ, 12টা স্লিপার ক্লাস কোচ, 2টি আনরিজার্ভ জেনারেল কোচ, আর 2টো লাগেজ কাম ট্রেন ম্যানেজার্স কোচ। টোটাল 20 কোচের এই ট্রেনটি। চলুন ট্রেনে ওঠা যাক। আমাদের বার্থ নাম্বার হচ্ছে 31, 32, 33 আর 34। এই আমাদের 4 জনকার এই স্পেশাল ট্রেনটায় টোটাল ফেয়ার পড়েছে ইনক্লুসিভ অফ IRCTC কনভিনিয়েন্স চার্জ আর GST সব মিলিয়ে 6,615 টাকা 40 পয়সা। এই AC 2 টায়ার কোচটি পুরনো ICF কোচ হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন আপনাদের কি আছে এখানে চারিপাশে একবার দেখিয়ে দিই। এখানে একটা মিরর দেওয়া আছে, তার উপরে একটা র্যাক আছে, এই দিকে 2টো কম্বল আছে, এই দিকের আপার আর লোয়ার বার্থের জন্যে, আর এই ব্রাউন কভারের মধ্যে আপনার বেডশিটস দেওয়া আছে। এই পুরনো AC 2 টায়ার কোচগুলোতে ফ্যান লাগানো আছে। আর এইটা হচ্ছে এই দিকের আপার আর লোয়ার বার্থের লিনেন্স আর বালিশ।
সময় 12:29 আর আমাদের ট্রেন 03039 আপ হাওড়া নিউ জলপাইগুড়ি স্পেশাল হাওড়া স্টেশন থেকে ছাড়লো। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি টোটাল 566 কিলোমিটার রাস্তায় ট্রেনটা অতিক্রম করবে। এই ট্রেনটা ব্যান্ডেল হয়ে, নবদ্বীপ হয়ে, কাটোয়া হয়ে, ফারাক্কা হয়ে, মালদা হয়ে, কিষানগঞ্জ হয়ে নিউ জলপাইগুড়ি পৌঁছবে। শিডিউল টাইম পৌঁছবে কাল সকাল 10:45। এই স্পেশাল ট্রেনটায় 12টা স্লিপার ক্লাস কোচ আছে, 2টো AC 3 টায়ার আছে, একটা AC 2 টায়ার আছে যেটায় আমরা রিজার্ভেশন করেছি, 3টে জেনারেল 7 ক্লাস আছে আর 2টো SLRD কোচ আছে। অ্যাকচুয়ালি আমরা যখন ঠিক করেছিলাম যে আমরা কালিম্পং যাব, দিন 20 আগে আমরা ঠিক করেছি, তখন আর কোনো যেগুলো ভালো ট্রেন এখান থেকে NJP যাওয়ার কোনোটাতেই কোনো রিজার্ভেশন ছিল না। তো আমরা একটা অল্টারনেট ওয়েতে একটা টিকিট কেটেছিলাম, সেটা হচ্ছে 13145 আপ কলকাতা রাধিকাপুর এক্সপ্রেসে আমরা ব্যান্ডেল থেকে বারসই অবধি টিকিট কেটে রেখেছিলাম। বারসই থেকে আবার ওর পেছন কাঞ্চনকন্যা যায়, তো কাঞ্চনকন্যা বা তারপরে একটা কাটিয়ার শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস আছে, সেইটা ধরবো এরকমই প্ল্যান ছিল। কিন্তু দিন 3 আগে এই স্পেশাল ট্রেনটা অ্যানাউন্স করলো, তো তখন একটা চান্স নিলাম এবং যাই হোক লাকিলি AC 2 টায়ারে পেয়েও গেলাম। তখন এই হাওড়া NJP স্পেশালের টিকিট কেটে ওই টিকিটটা ক্যান্সেল করে দিলাম। এবার আমরা শুয়ে পড়বো, অনেক রাত হয়েছে, 12:30 বেজে গেছে। আবার দেখা হবে কাল সকালবেলায়। গুড নাইট। গুড মর্নিং। 10ই মে 2025 আমাদের ট্রেন 03039 আপ হাওড়া নিউ জলপাইগুড়ি স্পেশাল এখন গৌড় মালদা পাস করছে। সময় এখন সকাল 7:22 মতন, ওরা দাঁড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে। ট্রেনটা ঘন্টাখানেক এখন লেট রান করছে। 6:25 মালদায় টাইম ছিল, 1 ঘন্টার মতন লেট রান করছে ট্রেনটা এখন। রাত্রে মোটামুটি ঘুম খারাপ হয়নি, তবে এয়ার কন্ডিশনিংয়ের টেম্পারেচারটা বড্ড লো ছিল, মানে ঘর বেশ চিলিং হয়ে গেছিলো, কোচটা বেশ চিলিং হয়ে গেছিলো, ওইটাই একটু সমস্যা হয়েছিল। এছাড়া ঘুম ভালোই হয়েছে। সাতটা 55 ট্রেন আমাদের মালদা টাউন ঢুকছে। অনেকটাই লেট হয়ে গেল, প্রায় 1.5 ঘন্টা লেট হয়ে গেল। গৌড় মালদাতে অনেকক্ষণ ট্রেনটা দাঁড়িয়েছিল। তেভাগা এক্সপ্রেস, বালুরঘাট, কলকাতা। সময় সকাল 8:30 আর ট্রেন মালদা টাউন স্টেশন ছেড়ে তার পরবর্তী স্টপেজ বারসইয়ের দিকে এগিয়ে চলেছে।
এই দেখুন, এই যে রেল লাইনটা দেখছেন এসে আমাদের লাইনটার সাথে অ্যামালগামেট করছে এখানে, ওটা কাটিয়ারের দিক থেকে আসছে। আজমনগর রোড ক্রস করছে আমাদের ট্রেন। বারসই ঢুকলো ট্রেন সকাল 9:58, মানে প্রায় 10টা। বেশ খানিকটা লেট হয়ে গেছে। শিডিউল টাইম এনজেপিতে 10:45, কিন্তু সবে বারসই ঢুকলো। ডাউন ডিরেকশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বেরিয়ে গেল শিলচর থেকে শিয়ালদা, আর আমাদের ট্রেন বারসই থেকে যা স্টার্ট করলো। আমাদের ফেরার দিন এই বারসই স্টেশনেই আসতে হবে, তার কারণ ফেরার সময়ও আমরা এনজেপি থেকে ব্যান্ডেল বা কলকাতা যে কোনো স্টেশন, হাওড়া বা শিয়ালদা বা কলকাতা, ডাইরেক্ট কোনো ট্রেনে আমরা রিজার্ভেশন পাইনি। এই বারসই থেকে ব্যান্ডেল আমরা ওই জন্য রাধিকাপুর কলকাতা এক্সপ্রেসে টিকিট কেটে রেখেছি। কেমন লাগছে ট্রেন জার্নিটা? ট্রেন জার্নি তো বেশ ভালোই লাগছে। রয়্যাল জার্নি ইন দ্য কমফর্ট অফ এয়ার কন্ডিশনিং। তবে লেট হয়ে যাচ্ছি, এটাই আর কি একটু অস্থির লাগছে যে আমাদের পৌঁছতে আরও দেরি হয়ে যাবে। বাট অ্যাজ ফার অ্যাজ দ্য ট্রেন জার্নি ইজ কনসার্ন, ইট ইজ কোয়াইট এনজয়েবল। বহুদিন বাদে আমরা এরকম চারজনকার একটা একসাথে এরকম একটা প্রাইভেট মানে কেবিনের মতন পেলাম। সময় এখন 11:15 আর আমরা কিষানগঞ্জ পৌঁছালাম। কিষানগঞ্জের গাড়ি বেশিক্ষণ দাঁড়ালো না, 11:18 গাড়ি কিষানগঞ্জ থেকে ছেড়ে দিল। ওই দিকে আজমের কিষানগঞ্জ এক্সপ্রেসের রেকটা রাখা। 11:57 আর ট্রেন তার লাস্ট স্টপ এনজেপির আগে আলুয়াবাড়ি রোড স্টেশন ছাড়লো। এনটিএসে দেখাচ্ছে 12:33 পৌঁছবে এনজেপি। দেখা যাক, যদি ধরে নিই 12:45-এও যদি ঢোকে তাহলে 2 ঘন্টা বিহাইন্ড শিডিউল ট্রেনটা এনজেপি পৌঁছবে। দেখি কখন এনজেপি পৌঁছই আমরা। এই দেখুন, আলুয়াবাড়ি রোড আর এনজেপির মাঝখানেও কত চা বাগান, এই দিকটাতেও সুন্দর দেখতে লাগছে। সময় 12:50 আর ফাইনালি আমাদের ট্রেন 03:39 হাওড়া নিউ জলপাইগুড়ি স্পেশাল নিউ জলপাইগুড়ি স্টেশন এসে পৌঁছলো। 2 ঘন্টা 5 মিনিট বিহাইন্ড শিডিউল আমরা নিউ জলপাইগুড়ি পৌঁছালাম। এমনিতে জার্নিটা কমফোর্টেবল ছিল, কোচ পুরনো আইসিএফ কোচ হলো, যথেষ্ট কমফোর্টেবল, পরিষ্কারই ছিল। শুধু যাই 2 ঘন্টা ডিলেড হলো, আর সব ঠিক আছে। এবার আমরা এখান থেকে আমরা একটা গাড়ি বলে রেখেছি, ওটাই করে আমরা কালিম্পং যাব। ইনড্রাইভ দিয়ে বুকিং করেছিলাম। ওদের 2টোর সময় ছাড়বে।
আমাদের ট্রেনটা 5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো। এবার আমরা ওভারব্রিজ দিয়ে 1 নম্বর দিয়ে বেরিয়ে আমাদের গাড়িটা ধরবো। এনজেপি পৌঁছলেই সবসময় না মনটা বেশ একটা ভালো হয়ে যায়। যদিও এবার ট্রেনটা 2 ঘন্টা লেট করলো, প্লাস দুপুর 1টা মতন বাজে, বেশ গরম, এখানে হিউমিডিটিও আছে, তাও বেশ ভালোই লাগছে যে এই এনজেপি পৌঁছেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পাহাড়ে উঠবো। এই একটা ফিলিংস না একটা অদ্ভুত ভালো লাগা এনে দেয়। সেটা প্রত্যেকবার হয়, আবার যাওয়ার দিন মনটা খারাপ হয়ে যায়। এই আমাদের গাড়ি WB73H1041 ইন ড্রাইভের মাধ্যমে, যেটা আমরা বুক করেছি। এই হচ্ছে দাদা। দাদা আপনার নামটা বলুন। পবন। আমরা এবার কালিম্পংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। তার আগে জাস্ট আমরা একটু হালকা করে একটু লাঞ্চ করে নিই। হ্যাঁ, আমাদের গাড়িটা যেখানে রাখা আছে তার পাশেই ধরমরাজ পিওর ভেজ রেস্টুরেন্ট, এসি রেস্টুরেন্ট। এখানে আমরা লাঞ্চটা সেরে নেবো কুইকলি। মেনু সিলেকশন চলছে। মেনু বোধহয় সিলেক্টেড হয়ে গেছে। কি নিলে গো? নিলাম হচ্ছে কম্বো একটা অফার নিলাম, সেটাতে ডাল তরকা থাকবে, পনির বাটার মশলা থাকবে, একটা পাঁপড় থাকবে আর 4টে রুটি থাকবে। ঠিক আছে। কত করে পড়ছে? 140। ভেরি গুড। খাবার এসে গেছে। কেমন গো? রান্না ভালো? এক্সিলেন্ট, ভালো, ভেরি গুড। কি দিয়েছে? রুটি, বাটার রুটি, এটা হচ্ছে ডাল, তরকা ডাল, এখানে আছে বাটার পনির, আর এখানে আছে পাঁপড়। আমরা আলাদা করে আবার একটু আলু জিরা নিলাম 1 প্লেট, 80 টাকা, আর একটা দই চাইলাম 40 টাকা, দিয়ে যাবে একটু পরে। ফাইনালি 1:55 আমরা নিউ জলপাইগুড়ি থেকে রওনা দিলাম লাঞ্চ করে। এবার আমরা এখন কালিম্পংয়ের উদ্দেশ্যে চলছি। দেখি কতক্ষণ লাগে। রাস্তায় বোধহয় কাজ হচ্ছে না দাদা? হয়তো একটু ডিলে হবে। কতক্ষণ লাগবে? ঘন্টা 3.5? এখন কোনো ঠিক নেই। আচ্ছা, ওই সামথারের ওই দিক দিয়ে বেরিয়ে যাওয়া যাবে না? সামথার অনেক ওটা লম্বা, বেশি ঘুর হবে। আচ্ছা, তাহলে আমরা কি ওই মানে যেখান দিয়ে ওই সিকিমের ওই মানে সেবক রোড দিয়ে সোজা কি ওই ইয়ে থেকে ওই তিস্তা মোড় থেকে ডান দিক নেবো? একদম ঠিক আছে। আমরা করোনেশন ব্রিজ দেখতে পাবো। হ্যাঁ, করোনেশন ব্রিজ ডান দিকে দেখতে পাবে। ছবি তুলবে ওখানে। হ্যাঁ, সে তো প্রত্যেকবারই তোলা হয়। সেবকে একটা ছবি তুলবে। পুরো রাস্তাটাই তো সেবক রোড দিয়ে তো যাবো আমরা। তো চলুন আমাদের সাথে এনজেপি থেকে কালিম্পংয়ের জার্নিটা এনজয় করতে থাকুন। লিমি, এনজয় করছিস ট্রিপ? ঠিক আছে। এখন গরম লাগছে, আর একটু পরে পাহাড়ে উঠলে আশা করি এবার আমাদের গরম লাগাটা কমবে। চল, এখন 2 দিন বেশ পাহাড়ে মজা করা যাবে। এদিকে এলেই বেশ মনটা ভালো হয়ে যায় সত্যি করেই। আমি স্ক্রিনে আমাদের 2জন সারথি পবনবাবু আর শেখরবাবুর নাম্বারটা দিয়ে দিলাম। আপনারা এই দিকে এসে কখনো পাহাড়ে গেলে এনাদের গাড়ি নিশ্চিন্তে নিতে পারেন। এনারা খুবই ভালো। এবং যাওয়ার দিন আমাদের পবনবাবু নিয়ে গেছিলেন, এবং ফেরার দিন যেদিন আমরা ঋষভ লাভা হয়ে ফিরেছিলাম আমাদের শেখরবাবু নিয়ে এসেছিলেন। আমরা সেই আমাদের চেনা সেবক রোডে উঠে পড়েছি। আমাদের সকলের ভালো লাগার রাস্তা সেবক রোড, যেটার মানে এবার আমরা পাহাড়ে উঠতে চলেছি। আমরা এবার শিলিগুড়ি থেকে নিউ মাইল জাংশনের দিকে রেল লাইনটা, যেটা ডুয়ার্সের ভেতর দিয়ে যায়, সেটা ক্রস করছি। এই যে তিস্তার উপরে রেলের ব্রিজটা।
এই দেখুন আমাদের গাড়ির উপর কে চেপেছেন। যে বাঁদিকে সেবক কালীবাড়ি, বাঁদিকে ওপরে। এই সেবক কালীবাড়ি ক্রস করছি। এরপর আমরা করোনেশন ব্রিজ ক্রস করব। এই যে করোনেশন ব্রিজ, এই যে করোনেশন ব্রিজ ডুয়ার্সের দিকে চলে গেছে, মালবাজারের দিকে। এই যে এখান থেকে কালিম্পং 42 কিলোমিটার, রংপো 52, মংপু 34, গ্যাংটক 94। আর এই করোনেশন ব্রিজ। এখানে আমরা জ্যামে ফেসে গেছিলাম, জ্যাম ঠিক নয়, রাস্তা বন্ধ ছিল, এখন আবার চালু হলো। এবার আমরা এগোবো আবার। এই দেখুন রাস্তার অবস্থা, রাস্তাটা পুরো ড্যামেজ হয়ে গেছিলো, ওই রাস্তায় কাজ চলছে। আমরা কালীঝোড়ার কাছাকাছি চলে এসেছি। ডান দিকে রাস্তা ভেঙে গেছে, দেখতে পাচ্ছেন? এই যে জায়গাটা দেখুন কী অবস্থা, এই দেখুন এই জায়গাটা দেখুন পুরো ল্যান্ডস্লাইড হয়ে পড়ে গেছিলো তিস্তাতে। এই দেখুন সাংঘাতিক অবস্থা হয়েছিল। দেখাতে পারছি কি ওখানে জানি, ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে সেবক থেকে রংপো যাওয়ার যে রেল লাইন কনস্ট্রাকশন হচ্ছে সেইটা। এই তো আবারও দাঁড়িয়ে যেতে হয়েছে আমাদেরকে, রাস্তা আবার বন্ধ, কাজ চলছে তো, কিছুক্ষণ করে ব্লক নিয়ে কাজ হচ্ছে। এই দেখুন কত লম্বা লাইন পড়ে গেছে। আর এদিকে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা এই মুহূর্তে যে জায়গাটায় আটকে আছি, এইটা হচ্ছে কালীঝোড়া থেকে একটু এগিয়ে। কালীঝোড়া থেকে একটু এগিয়ে দেখুন লেখা আছে কালীঝোড়া লাটপাঞ্চার, মানে এই রাস্তাটা, এইদিকে দেখুন একটা রাস্তা গেছে, এই রাস্তাটা চলে গেছে লাটপাঞ্চার, মানে সিটংয়ের দিকে। এদিকটা দেখুন পাহাড়ের গায়ে গায়ে মেঘ জমে আছে, বেশ সুন্দর দেখতে লাগছে। এখান থেকে রামবি আর 1 কিলোমিটার মতন, আর কালিম্পং আর 26 কিলোমিটার। তিস্তা আর পাহাড়ের মাঝখান দিয়ে এই রাস্তা কিন্তু সবসময় খুব সুন্দর লাগে, যতবারই যাই না কেন কখনোই পুরনো হয় না, আর সবসময় মনে হয় যে শুধু ফটো তুলি আর ভিডিও ক্যাপচার করি। এখান থেকে রাস্তাটা আলাদা হয়ে গেছে, এই আমরা ডান দিকে কালিম্পংয়ের দিকে চলে গেলাম, আর বাঁ দিকে গ্যাংটকের দিকে রাস্তা চলে গেছে।
এখান থেকে 10 কিলোমিটার কালিম্পং, পার্টিকুলারলি আমরা যেখানে থাকবো আর কি, আমাদের বুকিং করা আছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের শৈলাবাস বলে ওদের যে প্রপার্টিটা আছে ওইখানে। এই লোকেশনটা থেকে শৈলাবাস অবধি হচ্ছে এক্স্যাক্টলি 10 কিলোমিটার মতন রাস্তা। তো আশা করছি আর কতক্ষণ লাগতে পারে, মিনিট 20-25 হয়তো লাগবে, কি আধ ঘন্টা লাগবে হয়তো, দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছই। আমরা কালিম্পং প্রায় ঢুকেই গেছি কালিম্পং। এখান থেকে আমাদের মানে যে প্রপার্টিটায় থাকবো আর কি, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্টের শৈলাবাস বলে, ওটা আর এখান থেকে কিলোমিটার দেড়েক রাস্তা। কালিম্পং বাজার দিয়ে আমরা এখন যাচ্ছি। কালিম্পং পোস্ট অফিস, পাশে ইউকো ব্যাংক। কালিম্পং কিন্তু বেশ জমজমাটি হিল স্টেশন, উইথ এ টাচ অফ দি কলোনিয়াল এরা। এখানে প্রচুর পুরনো ব্রিটিশ বাংলোজ আছে। আমরা প্রায় ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের শৈলাবাস প্রপার্টিতে পৌঁছে এসেছি। কালিম্পং মিউনিসিপ্যালিটিটা ক্রস করেই জাস্ট ডান হাতে একটা রাস্তা উপর দিকে উঠে গেছে, ওই রাস্তাটা দিয়ে একটু উঠলেই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের শৈলাবাস নেচার রিসর্টটা। এই আমরা পৌঁছে গেলাম ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের শৈলাবাস ট্যুরিজম প্রপার্টিতে। কটা বাজে বাবু? 5:20। আমরা স্টার্ট করেছিলাম 1:55 নাগাদ, মাঝে আমরা আটকেও গেছিলাম অনেকক্ষণ। পৌঁছালাম। চলুন এবার আমরা প্রপার্টিটায় ঢুকি। এই বিল্ডিংটা ইনঅগ্রেটেড হয়েছিল 18 September 1998. Sri M.K. Nundi, Managing Director of West Bengal Forest Development Corporation Limited, inaugurates the holiday home cum tourist complex Shoilabas this day, the 18th September 1998. বেশ ছিমছাম প্রপার্টিটা। বুকিং ফর্মালিটিস করছে, বুকিং ফর্মালিটিস না সরি, চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করছে। এই প্রপার্টির উপরে যাচ্ছি এবার আমরা। চন্দ্রলোক আমাদের ঘরের নাম। এই হচ্ছে ঘরটা। ঘর বেশ বড়, বেডটা ছোট, বেডটা একটু ছোট, ঘর বেশ বড়। এদিকে একটা টেবিল আছে, ওয়ার্কিং টেবিল মতন, তার উপরে একটা টেলিভিশনও আছে। টেলিভিশন আমরা দেখি না। এখানে একটা সেন্টার টেবিল, দুটো চেয়ার, এইদিকে একটা ব্যালকনি আছে। ব্যালকনিটা অবশ্য প্রাইভেট নয়, দুটো ঘর থেকে বেরোনো যায় দুদিক থেকে। এই বাইরেটা এখান থেকে দেখাই একবার। এই চারিদিকটা বেশ সুন্দর, কিন্তু ফগি হয়ে আছে, বৃষ্টি পড়ছে অল্প অল্প। চলুন এবার অন্য দিকটা দেখি ঘরের। এইদিকে অনেকটা জায়গা আছে, স্লিপার্সও দেওয়া আছে ঘরে। তার পিছনে এই ওয়ার্ড্রোবটা, আর এই দিক দিয়েও আবার নেমে যাওয়া যায় বাইরে। বাহ,
ঘর থেকে ডাইরেক্টলি এদিক দিয়ে বেরিয়ে যাওয়া যায়। সুন্দর। ওয়াশরুমটা কেমন একবার দেখে নিই। বাহ, ওয়াশরুমটা যথেষ্ট পরিষ্কার। একটা ওয়েস্টার্ন স্টাইল কমোড, এখানে বালতি রাখা আছে, বাথ শাওয়ার, বেসিন, একটা ইনস্টা গিজারও আছে, সব কিছুই আছে, মিরর আছে, ঠিকঠাক। ইভিনিং স্ন্যাক্স সার্ভ করে দিয়েছে। আমরা নিয়েছি এখানে অপশানস কম, অমলেট, এই একটা মিল্ক টি, এই একটা মিল্ক কফি, আর আমার ব্ল্যাক টি। এখানে আলাদা করে চিনি দিয়েছে। দেয়ার প্রেজেন্টেশনটা যথেষ্টই ভালো, সব ঠিক আছে, কিন্তু মানে অপশানস অফ ফুড আইটেমস কম। একটা জিনিস আপনাদেরকে দেখাতে মিস করে গেছিলাম, ওরা একটা টয়লেট্রি কিটও দিয়েছে। কিটের মধ্যে কি কি আছে দেখি। এটা কি আছে? এটা শ্যাম্পু আছে, দুটো শ্যাম্পু, একটা সাবান, একটা চিরুনি দিয়েছে, আর এটা মনে হয়, আগে দেখি কি লেখা আছে, ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, ওয়েস্ট বেঙ্গল। মনে হয় ডেন্টাল কিট আছে, হ্যাঁ, ব্রাশ আর পেস্ট থাকবে হয়তো। ভালোই, মোটামুটি সব ব্যবস্থাই আছে, টাওয়েলও দিয়েছে, সবই আছে। এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। এই ভিডিওটাকে আর লম্বা করব না। এর পরের ভিডিওতে আজ সন্ধ্যে থেকে আমরা কালিম্পংয়ে কী করব সেইটা থেকে দেখাবো। আশা করি আপনারা এই ভিডিওটা এনজয় করেছেন। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।